হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফটো কোলেজ, অর্থাৎ গুগল ফটো কোলেজ আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পর একটু নিচ দিকে আসি, তারপর আমরা এই যে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পরে কি বলছি যে এখানে এই গুগল ফটোগুলোর মাধ্যমে আমরা কীভাবে কোলেজ তৈরি করতে পারি, তৈরি করার পর সেই কোলেজের যে আনুষঙ্গিক অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কী ব্যবহার করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখব। এখন এই গুগল ফটো কোলেজ ছাড়াও কীভাবে আমরা গুগল ফটোর মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, তারপর অ্যানিমেশনের অন্যান্য বিষয়গুলো ইউজ করতে পারি, তার উপরে কিন্তু আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমরা এই গুগল ফটো কীভাবে আমরা আপলোড ডাউনলোড করতে পারি, তার উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে এই গুগল ফটোর মধ্যে আমরা কীভাবে এক শেয়ার অ্যালবাম তৈরি করতে পারি, তাছাড়া গুগল ফটোর মধ্যে আমরা কীভাবে অ্যালবাম অ্যাড করতে পারি, তাছাড়া গুগল ফটো এক্সপ্লোর, তারপরে আমাদের যে গুগল ফটো আমাদের শেয়ারের বিষয় আছে, তারপর গুগল ফটো সেটিং করা, তার গুগল ফটো হেল্প ফিডব্যাক, তারপর আছে আমাদের গুগল ফটো আমাদের ডেস্কটপ ইনস্টল আনইনস্টল, তারপরে গুগল ফটো আমাদের এই বিগিনারের ওভার ভিডিওটা কমপ্লিট ভিডিও। চাইলে আপনার এই সমস্ত ভিডিওগুলো আমার গুগল ফটোর উপরে আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আজকে আমাদের বলছে এখন এই গুগল ফটোগুলোর মাধ্যমে আমরা কি যে আমরা কলেজের যে বিষয়গুলো আমরা ইউজ করবো। তাহলে করার জন্য এখন কিন্তু আমরা এটা দুইভাবে করতে পারি। সরাসরি আমাদের ফটোতে আসার পর এই ফটোগুলোর মাধ্যমে আমরা সিলেক্ট করে করতে পারি, অথবা আমরা এই যে এখানে ইউটিলাইজে আসার পর আমরা করতে পারি। আমরা দুই জায়গা থেকে দেখবো। তো আমরা প্রথম ফটো থেকে এখানে আমাদের এই যে ফটোগুলো আপলোড করা আছে, এখান থেকে ধরেন আমি যে কী করি নিজ দিকে আসার পরে এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম, তারপরে ধরেন আমি এখান থেকে এই ফটো সিলেক্ট করলাম দুইটা, তারপর আমি ধরেন উপর দিকে চলে আসি, আসার পরে এই ফটো সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি এই ফটো সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট করলাম। তাহলে এখানে এই চারটা ফটোর মাধ্যমে আমি কি করব, এখানে কোলেজ তৈরি করব। তাহলে করার জন্য এখন আমাদের কি করতে হবে, সিলেক্ট করার পর আমরা এই যে উপরে ডান দিকে আসবো, তারপর আমাদের এই যে এখানে যে প্লাসের মধ্যে লেখা আছে অ্যাড অর ক্রিয়েশন নিউ, আমরা এই যে এখানে ক্লিক করব। করার পর আমাদের এই যে এখানে কলেজ, আমরা এই কলেজে এখানে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে এই চারটা ফটোর মাধ্যমে এখানে আমার কি হয়ে গেল, এই চারটা ফটোর মাধ্যমে আমাদের এখানে কলেজ তৈরি হয়ে গেল। তাহলে চারটা ফটো আপনি যে কটা ফটো নেবেন সে কটা ফটো এইভাবে আপনার কি হয়ে যাবে, একটা আপনার কলেজ তৈরি হয়ে যাবে। বাস এই কলেজ তৈরি হওয়ার পরে এখন এই যে আমরা এখানে কলেজ তৈরি করলাম, এটাও এখন যে আপনার যে চাই আমরা ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। করার জন্য এই যে উপর আপনার চলে আসবেন, আসার পরে যে শেয়ার অপশন, আমরা এখন শেয়ারে ক্লিক করলাম। বাস করার জন্য শেয়ারে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা এখানে নিউ গ্রুপের মাধ্যমে আমরা যদি চাই এখানে আমরা একাধিক পিপলকে আমরা একসাথে একটা গ্রুপিং করে আমরা এখানে শেয়ার করতে পারি। সেটা কীরকম, আমরা যদি এই যে নিউ গ্রুপে যাই, যার পরে এখানে আপনি যেসব পিপল আছে তাদের এখানে আপনার নেম বা আপনার নাম্বার, ফোন নাম্বার বা ইমেল দিয়ে আপনি সার্চ করে ওই পিপলকে এখানে অ্যাড করতে পারেন। অথবা এখানে যেগুলো সাজেস্টেড দেওয়া আছে এখান থেকে মনে করেন আমি একে সিলেক্ট করলাম, তারপরে একে সিলেক্ট করলাম, তারপরে একে সিলেক্ট করলাম, বারবার যাকে যাকে দরকার আপনার সিলেক্ট করলে ওই পিপলগুলোর নাম এখানে চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে নেক্সটে যাবেন। বাস নেক্সটে যাওয়ার পরে কিন্তু এখন আমি যাদেরকে এখানে সিলেক্ট করলাম তারা কিন্তু এখানে আমার এখানে চলে আসছে। আসার পরে এখন আমি সে সামথিং কিছু লেখা যদি আমি এই যে সেন্ড বাটনে ক্লিক করি, তাইলে এখন আমি যাদেরকে আমি কি করলাম এখানে আমি অ্যাড করলাম, এই যে উপর নামগুলো চলে আসছে, এখন তাদের কাছে কি চলে যাবে, আমার এই যে কোলেজ যেটা আছে আমি যেটা তৈরি করলাম এখন তাদের কাছে এইটা তাদের ইমেলে শেয়ার হয়ে যাবে। গেলে তারা ইমেল চেক দিলে তারা কি করতে পারবে, এখানে এই কোলেজটা তারা দেখতে পারবে। এইভাবে আপনি একাধিক পিপলকে একটা গ্রুপিংয়ের মাধ্যমে তাদের কাছে আপনার কোলেজটা এইভাবে আপনি কিছু লিখে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে শেয়ার করতে পারেন। তো এইটা একটা অপশন বাস আমাদের শেয়ার করা। তারপর আমরা আবার যদি ব্যাকে আসি, আসার পরে আমরা কিন্তু এইভাবে ছাড়াও আমরা যদি আবার ব্যাকে আসি, আসার পরে এইভাবে ছাড়া আমরা এখানে সিঙ্গেল কোনো ব্যক্তির কাছে সরাসরি আমরা শেয়ার করতে পারি। সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে নিউ গ্রুপ পরে এইভাবে সরাসরি এসে পড়েন, আসার পরে আপনার কার কাছে শেয়ার করবেন সরাসরি তাকে সিলেক্ট করে দিলে আপনি তার কাছে এখানে আপনি সেন্ডে ক্লিক করে শেয়ার করতে পারেন। তো বিষয়টা আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখি। দেখার জন্য ধরেন এই যে এখানে যে ইমেলটা দেওয়া আছে, এই ইমেলটা আমার অন্য একটা ব্রাউজারের আমার এইটা আমার জিমেলটা। তো এখন এই জিমেলটাই ধরেন আমি কি এখানে সরাসরি শেয়ার করে আমি প্র্যাকটিক্যালি দেখবো যে এখানে এটা শেয়ার হয়েছে কিনা আমার এই কলেজটা। দেখার জন্য এখন এই যে ইমেলটা আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে সে সামথিং এখানে আমি ধরুন কিছু লিখি, এখানে কি লিখলাম হ্যালো, জাস্ট একটা কিছু লিখলাম। বাস লেখার পরে এখন আমি এই যে এখানে সেন্ড বাটন, আমি সেন্ড বাটনে ক্লিক করি। ব্যাস এখন আমার এখানে আমার এই ফ্রেন্ডের কাছে আমার কি হলো, আমার এই কোলেজটা শেয়ার হয়ে গেল। এই যে হ্যালো ফ্রেন্ডস লেখা দিলাম, শেয়ার হয়ে গেছে। শেয়ার পর এখন আমি এই যে এখানে বলছি যে এই জিমেলটা আমার অন্য ব্রাউজারের এই জিমেলটা, তাহলে এখন আমি আমার ওই ব্রাউজারে চলে যাই। আমার এই যে ব্রাউজারটা ওপেন করা আছে, এখন এই ব্রাউজারে এই যে জিমেল আমি যাই। এখন আপনি যার কাছে পাঠাবেন সে যখন তার জিমেলটা চেক দিবে
চেক দিলে ধরেন যে তার ইনবক্সের মধ্যে এই যে এখানে মেলটা চলে আসছে, শেয়ারটা ফটো আসার পরে এখন এই যে আমি মেলটা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ভিউ ফটো এখানে ক্লিক করলাম, ভিউ ফটোতে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে যে কলেজ করা যে ফটোগুলো সেখানে চলে আসলো। দেখেন এইভাবে কি করতে পারবে, আপনি যার কাছে পাঠাবেন আপনার সেই ফ্রেন্ড বা কলিগ এইভাবে আপনার এই কলেজের বিষয়টা দেখতে পারবে। তো এখানে কে পাঠাচ্ছে যে নামটা চলে আসছে, বা সেখানে কিন্তু বিষয়টা দেখাবে। তারপর সে এখানে সে সামথিং কিছু লেখে, আপনার ধরুন এখানে কিছু লেখে ইচ্ছে করলে আপনার এখানে এই যে আপনাকে সেন্ড করতে পারবে। এই যে এখানে কিছু লেখে আপনাকে এটা ধরেন যে রিপ্লাইয়ের মতো এখানে কিছু লিখে সেন্ডে ক্লিক করে আবার আপনার কাছে চলে যাবে। তারপরে এই যে এখানে যে এগুলো আছে কলেজ যেটা আছে, সে যদি চায় কি করার জন্য এখানে যার কাছে পাঠাবেন সে যদি চায় যে এখানে তার গুগল ফটোতে সেভ করে রাখবে, তাহলে সেভে ক্লিক করলে বা সেভ হয়ে গেল। এখন আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন যদি তার গুগল ফটোতে ঢুকে, এই যে এখানে এসে ধরুন গুগল ফটোতে ঢুকলে সে তার এটা দেখতে পারবে। এই যে গুগল ফটোতে আসলো, আসার পরে ধরুন এখানে এই যে শেয়ারিংয়ে গেলে এই ধরুন এখানে কিন্তু দেখাচ্ছে এই যে এখানে ধরেন যে চলে আসছে। বাস এখন এখানে যদি ক্লিক করে বাস এই যে দেখাচ্ছে এখানে, বাস তারপরে যে ফটোতে গেলে সব ফটোগুলো ধরেন যে এখান থেকে দেখতে পারবে যেগুলো পাঠানো হবে। বাস এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। বাস তারপর আমরা আবার আমাদের এই ব্রাউজারে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা এই যে কলেজ যেটা তৈরি করলাম এটা কীভাবে সেন্ড করতো সেটা কিন্তু আমরা দেখলাম। বাস আবার আমরা যদি শেয়ার আসি, আসার পরে ধরুন এখানে এইভাবে শেয়ার করা ছাড়াও এই যে নিচে আর অপশন দেওয়া আছে, এগুলো কি ক্রিয়েট লিঙ্ক। চাইলে এখান থেকে আপনারা এটা লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমরা যদি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করি, করার পরে এই যে ক্রিয়েট লিঙ্ক, ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম, একটা লিঙ্ক তৈরি হলো। এখন এই লিঙ্কটা কপি করে ইচ্ছা করলে আপনারা যে বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে বা আপনার কোনো ব্লগ বা ওয়েবসাইটের ভিতরে আপনি ইচ্ছা করলে লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো শেয়ার করলে আপনার যেখানে শেয়ার করবে সেই ভিজিটররা আপনার কি করতে পারবে, এই যে কলেজ তৈরি করাটা আছে এই লিঙ্কে ক্লিক করা তারা দেখতে পারবে। এবার কিন্তু আপনি চাইলে লিঙ্ক শেয়ারও করতে পারেন। তারপরে লিঙ্ক শেয়ার ছাড়া আমরা আবার যে শেয়ার আসি, আসার পরে যে ফেসবুক, আমরা ফেসবুকে গেলে এখান থেকে চাইলে ক্রিয়েট লিঙ্ক, এই লিঙ্কে যে এখান থেকে যে লিঙ্কটা যেটা তৈরি হলো এটা আমরা এই লিঙ্কটা কন্টিনিউ টু ফেসবুক, যদি এই ব্রাউজারে আমার ফেসবুকের অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সরাসরি এই লিঙ্কটা ইচ্ছা করলে আমার ফেসবুকের টাইমলাইন বা প্রোফাইল আমরা শেয়ার করতে পারি। এটা সেই অপশনটা। তো ফেসবুকের মধ্যে ছাড়াও আমরা যদি আবার তো এখানে যাই, ফেসবুকের মধ্যে চাইলে আমরা টুইটারে এখানে কি ক্লিক করে লিঙ্ক তৈরি করা, সরাসরি আমরা এই ব্রাউজারে যে টুইটারের অ্যাকাউন্ট থাকে তাহলে টুইটারের প্রোফাইল আমরা বা টাইমলাইন ইচ্ছা করলে শেয়ার করতে পারি আমাদের এই কলেজেরটা। তাহলে এইভাবে আমরা শেয়ারের বিষয়গুলো করতে পারি। বা শেয়ার ছাড়াও আমরা যদি এই যে পাশে আসি, আসার পর এডিট, তা আমরা হচ্ছে এডিট করতে চাই এটা আমরা এই যে এখানে এডিট অপশনে ক্লিক করব। বাস করার পরে এখানে ধরুন আমাদের আসতে আসতে অপশন আসলে একটু লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে এখানে। ধরুন আমাদের এটা আমরা চাইলে এই কলেজেরটা আমরা এখান থেকে এডিট করতে পারি। বাস এডিটের অপশনটা আসতে আসতে একটু লোডিং হচ্ছে। বাস এই চলে আসছে। আসার পরে এই যে এখানে ধরুন সাজেশনের মধ্যে কি আসছে, এন্ট্রান্স ওয়ার্ম কোল, তো এগুলো আমরা করতে পারি। তো এখান থেকে যদি মনে করেন আমরা ওয়ার্ম দেই, এই দেন আমাদের এরকম হয়ে গেল। এখন আপনার কুল দেন, যে কুল দিলে এরকম, আমরা এন্ট্রান্স দিই এই যে এরকম। বাস আপনি যেটা করবেন সেইটা আপনি এখানে সিলেক্ট করে দেন, সেভে ক্লিক করলে বাস আমাদের এটা কিন্তু এই কলেজেরটা যেটা আছে আমাদের এডিট হয়ে যাবে। এবার চাইলে আপনি এখানে এডিট করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর আমরা এই যে এখানে আসলে এখানে ক্লিক করি, যে এখানে অপশন দেওয়া আছে, এখানে আসার পরে যে আরো অপশন দেওয়া আছে আপনি কীরকম করবেন এই যে এগুলো আমরা করতে পারি। আবার এখানে আসেন, এই যে আরো অপশন দেওয়া আছে, এগুলো দেন আপনি এখানে একটু ক্লিক করবেন, এই যে আপনি কীরকম চান যে করতে পারেন, অনেক অপশন দেওয়া আছে এগুলো। তো এগুলো আপনার করে এখান থেকে সেভে ক্লিক করলে আপনি যেরকম করবেন সেরকম এডিটিং সেভ করলে ওইরকম হয়ে যাবে। তো আমরা এখন যে সেভে ক্লিক করি, ব্যাস এখন আমরা তখন যা করলাম আমাদের ওই বিষয়টা কিন্তু এডিট হয়ে গেল। তো এইভাবে আমরা এখান থেকে যে আমরা এই যে কলেজেরটা যেটা আছে আমরা যেটা তৈরি করলাম 4টা ফটোর মধ্যে, সেটাই আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি। বাস এডিটের পরে আবার এইদিকে আমরা আসলে এটি হচ্ছে আমাদের ইনফো, আমরা ইনফোতে ক্লিক করলে বাস আমাদের এই যে কলেজের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এই যে ডিটেলসে গিয়ে আপনি এখানে ডিটেলস বিষয় দেখতে পারবেন। তারপরে লোকেশন অ্যাড করতে পারবেন, তারপরে এখানে অ্যাড ডিসক্রিপশন, তারপরে ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস তারপরে আমরা যদি ডান দিকে আসি, আসার পরে এখানে তো আছে আমাদের কি ফেভারিট, আমরা আমাদের এই কলেজেরটা ইচ্ছা করলে আমরা ফেভারিট হিসেবে আমরা সেট করতে পারি। তো আমরা এই যে এখানে ফেভারিটে ক্লিক করলাম, এটা আমাদের ফেভারিট হয়ে গেল। বাস তারপরে চাইলে এখন আপনি চান যে এটা রাখবেন না, ডিলিট করে দেবেন, এই যে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করতে পারি। আমরা ডিলিট করবো না। বাস তারপরে আমরা আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের অনেক অপশন দেওয়া আছে। এখন এই কলেজেরটা আমরা চাইলে স্ল্যাশ শো, আমরা স্ল্যাশ শোতে ক্লিক করে এটা আমরা স্ল্যাশ শো করতে পারি। তাহলে আমাদের পাওয়ার পয়েন্টে যেমন আমাদের যে ভিউ শো বা স্ল্যাশ শো আছে সেরকমভাবে আমরা এখান থেকে আমরা চাইলে এটা এই আমাদের কলেজেরটা আমরা কি করতে পারি, এখানে আমরা স্ল্যাশ শো করতে পারি। তো আমাদের কিন্তু স্ল্যাশ শো অপশনটা বাস এই যে এখানে আসলে আপনারা এই যে প্রিভিয়াস আসেন, যে প্রিভিয়াস আমাদের এখানে যে কলেজের আবার এটা গেলে নেক্সটে যা আছে সেগুলো দেখাবে। যে এটা স্টপ করতে পারি, এই যে পুশ করতে পারি, তারপর আমরা এটা দিলে আবার আগের মতো হয়ে গেল। এইভাবে এখান থেকে আমরা স্ল্যাশ শো করি। তারপর আবার এখানে যাই, ইচ্ছার উপর ডাউনলোড, আপনার কলেজটা ডাউনলোড করার জন্য শিফট ডি দিয়ে করতে পারেন, তবে ডাউনলোডে ক্লিক করেন। বাস এই যে এখানে আপনার ডাউনলোড, এখানে ধরুন ডাউনলোড হয়ে গেল। বাস এখন এখান থেকে এই যে ডাউনলোডের আপনি এই অপশনে যে ক্লিক করেন,
বাস কোথায় ডাউনলোড আছে এটা আমরা দেখতে পারবো। এই যে আমাদের লোকেশন দেখাচ্ছে ডাউনলোডে। তারপর আমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসি, এই যে ডাউনলোড হয়ে গেল। এখন ডাবল ক্লিক করি আমরা এটা, বাস আমাদের এখানে এই কলেজ অ্যাপটা এখানে ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। আবার যদি আমরা এখানে আমাদের ব্রাউজারে চলে আসি, আসার পরে এখানে ডাউনলোডের পরে দেওয়া আছে কি ডাউনলোড অরিজিনাল। ডাউনলোড অরিজিনালে ক্লিক করে আমরা অরিজিনাল আমরা ডাউনলোড করতে পারি। তো এই অপশনের মাধ্যমে। তারপর রোটেট, এটা আমরা রোটেট করতে পারি, শিফট আর দিয়েও করতে পারি কিবোর্ডের মাধ্যমে, অথবা রোটেট লেফট দিলে এই যে লেফট থেকে রোটেট হলো। আবার যদি এখানে যাই, বাস এখানে যাওয়ার পরে আমরা এই যে রোটেট এখানে লেফট, আমরা আবার এটা ক্লিক করলাম, এই যে এদিকে রোটেট হলো। আবার যাই, আবার যাবো যে রোটেট লেফট আবার দিলাম, এইভাবে হইলো। এইভাবে আপনার এখান থেকে রোটেট করতে পারেন। এই যে জাস্ট একটু ঘুরতে সময় নিচ্ছে, বাস এদের আবার আগের মতো হয়ে গেলে এইভাবে রোটেট করতে পারেন। বাস তারপর আমরা এখানে যে রোটেট পরে আছে অ্যাড টু অ্যালবাম। আমরা চাইলে আমাদের এই কলেজের যেটা তৈরি করলাম আমরা এটা আমাদের অ্যালবাম অ্যাড করতে পারি। করার জন্য অ্যাড টু অ্যালবামে ক্লিক করি। বাস এখন আপনার যে অ্যালবাম যেটা তৈরি করেছে তার মধ্যে করতে পারি, অথবা আমরা এখানে নতুন একটা অ্যালবাম তৈরি করে এখন যদি নতুন একটা অ্যালবামের নাম দিলাম, এখানে ধরেন দিলাম এখানে কি ABC 1 2 3, জাস্ট একটা অ্যালবামের নাম দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে ডান, আমরা ডানে ক্লিক করে বাস নতুন একটা অ্যালবামের মধ্যে আমরা অ্যাড করে নিলাম কলেজ অ্যাপটা। এইভাবে কিন্তু আমরা করতে পারি। বাস আবার এখন ব্যাকে চলে আসি, বাস আবার এখানে চলে আসলাম। আসার পর আবার এখানে যাই, যার পর আমরা অ্যাড টু অ্যালবাম ছাড়া আমরা অ্যাড টু শেয়ার অ্যালবাম। আমরা যদি চাই এই কলেজ অ্যাপটা আমরা কি করবো, একটা অ্যালবাম নতুন একটা অ্যালবামের নাম দিয়ে তৈরি করে সেই অ্যালবামটা আমরা ইচ্ছা করে শেয়ার করতে পারি। কিরকম বিষয়টা, অ্যাড টু শেয়ার অ্যালবামে ক্লিক করি। ক্লিক করার পরে এখন এখান থেকে ধরেন এই যে অ্যালবাম যেগুলো তৈরি করে আছে সেখানে আমরা নিয়ে শেয়ার করতে পারি, অথবা নিউ শেয়ার অ্যালবামে ক্লিক করে বাস এখানে একটা আমরা নতুন অ্যালবামের নাম দিলাম কি টেস্ট জসিম 1 2 3, জাস্ট একটা নাম দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এই অ্যালবামের ভিতরে এই যে কলেজ অ্যাপটা যেটা তৈরি করলাম, এখন এই অ্যালবামের ভিতরে কলেজ অ্যাপটা থাকবে। থাকার পরে এটা আমরা এখন শেয়ার করব। তাহলে আমরা এই যে শেয়ারে যাই, যাওয়ার পর এখানে যে শেয়ার করার বিভিন্ন অপশন দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি আমরা দেখছি যে শেয়ারের বিষয়টা কীভাবে করতে হয়। তাহলে ইনভাইট পিপল আমরা যদি এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করে আমরা ইচ্ছা কি করতে পারি, এই যে লিঙ্কটা কপি করে নিয়ে আমরা ইচ্ছা করলে আমরা বিভিন্ন যে কোনো জায়গায় আমাদের লিঙ্ক শেয়ার করে আমাদের পিপলকে ইনভাইট করে আমরা আমাদের এই কলেজটা আমরা শেয়ার করতে পারি। মানে লিঙ্ক শেয়ার করার মাধ্যমে এটা আপনার যে ইনভাইট করা। বাস তারপর এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এইভাবে ছাড়াও আমরা আবার যদি এই যে এখানে শেয়ারে চলে আসি, আসার পরে এটা ছাড়া আপনার কোনো পার্সনকে শেয়ার করতে গেলে এখান থেকে আপনি তাকে সিলেক্ট করে দিয়ে এখানে সিলেক্ট করে দিয়ে বাস এই যে সেন্ডে ক্লিক করে সরাসরি তার কাছে শেয়ার করতে পারেন। বাস তারপর আমরা এখানে এইভাবে ছাড়াও আমরা যদি এটা ক্লোজ করে দিই, করার পর আমরা ক্রিয়েট লিঙ্ক তৈরি করে আবার শেয়ার করতে, তারপরে ফেসবুকের লিঙ্ক তৈরি করে বা টুইটারের লিঙ্ক তৈরি করে আমরা ইচ্ছা করে সরাসরি শেয়ার করতে পারি। শেয়ার করার অপশনটা এটা অলরেডি আমরা আগে দেখছি। এইভাবে কিন্তু আমরা এখান থেকে একটা মানে এটা নতুন একটা অ্যালবাম তৈরি করে তার ভিতরে কলেজেরটাকে ইচ্ছা করলে আমরা বিভিন্নভাবে শেয়ার করতে পারি। বাস এটা আমরা জানলাম। এখন আমরা ব্যাকে চলে আসি। বাস আসার পরে এখন ধরো যে এটা আমি তৈরি করলাম কলেজে, এটা সেটা কোথায় আছে সেটা দেখার জন্য এখন আমরা যদি এই যে এক্সপ্লোরারে যাই, এক্সপ্লোরে যাওয়ার পরে আমাদের এই যে ক্রিয়েশনের মধ্যে এখান থেকে এই যে কলেজের যে অপশনটা আছে, এই যে ক্রিয়েশনের মধ্যে কলেজেস আমরা এখানে যে ক্লিক করি, বাস ক্লিক করার পর যেটা আমি তৈরি করলাম সেটা কিন্তু এখানে আছে। বাস এখন এটা আমি ক্লিক করে আবার আগের মতো ওপেন করলাম। করার পর আমরা এই থ্রিডে যাই, যার পরে কিন্তু আমরা অ্যাড টু শেয়ার বিষয়ে জানলাম। তারপর আর্কাইভ, এখন এটা যদি আমরা ইচ্ছা করলে শিফট এ অথবা এই যে আর্কাইভ আমরা এখান থেকে আর্কাইভে ক্লিক করি, বাস এটা কিন্তু এখন বর্তমানে আমাদের আর্কাইভে চলে গেছে। এখন আনডু করলে আবার আগের মতো চলে আসছে, আনআর্কাইভ হয়ে গেছে। বাস তারপরে আমরা এই যে এখানে যাই, যার পরে আমরা আর্কাইভে ছাড়াও আমরা যদি মুভ টু লক ফোল্ডার, আমরা চাইলে এটা ধরেন যে কি করতে পারি, আমাদের এই কলেজেটা আমরা লক ফোল্ডারে মুভ করতে পারি। এটা কিভাবে, মুভ টু লক ফোল্ডারে ক্লিক করি, করার পর আমরা মুভ, বাস এখন কিন্তু আমাদের এটা লক ফোল্ডারে মুভ হয়ে গেল। বাস মুভ হওয়ার পরে এখন এটা আমরা দেখার জন্য আমরা যদি ব্যাকে আসি, আসার পরে আমাদের এই যে নিচে আসলে আমাদের এই যে লক ফোল্ডার, আমরা এই যে লক ফোল্ডার এখানে ক্লিক করি, বাস লক ফোল্ডার ক্লিক করে এই লক ফোল্ডারে আমাদের এখানে আমাদের যে জিমেল থেকে গুগল ফটো ইউজ করছে সেই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে ঢুকলে তবে আমরা দেখতে পারবো। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, বাস দেওয়ার পর এখন নেক্সটে ক্লিক করি। এই ধরনের আমাদের কিন্তু এই লক ফোল্ডারের ভিতরে আমাদের এইটা চলে আসছে, কলেজটা চলে আসছে মুভ করার সাথে সাথে। বাস এখন এখান থেকে মুভ করার পরে আবার যদি চাই আমরা আগের জায়গায় নিতে, তাহলে আমরা এদের সিলেক্ট করবো, বা সিলেক্ট করার পরে এই যে এখানে মুভে ক্লিক করলে চলে যাবে। তারপরে চাইলে আমরা এখান থেকে যে ডাউনলোডও করতে পারি, তারপর চাইলে আমরা এটা পার্মানেন্ট ডিলিটও করতে পারি, অপশন দেওয়া আছে। আমরা মুভে ক্লিক করলাম, মুভ, বাস আমাদের লক ফোল্ডারতে মুভ হয়ে কিন্তু আবার আমার আগের জায়গায় চলে গেল। বাস এখন যদি আমরা এটা ব্যাকে ক্লিক করি, ব্যাকে চলে আসলো। তারপর আমার এক্সপ্লোরে গিয়ে এখন যদি আমি এই যেখানে ক্রিয়েশনের মধ্যে কলেজে যাই, বাস এই যেখানে চলে আসছে আবার। বাস এটা আমরা ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমরা এই যেখানে ক্লিক করি, করার পর আমরা তো এটা দেখলাম।
এইভাবে কিন্তু এই বিষয়গুলো ইউজ করতে পারি আমি। বাস আপনাদের আবার আর্কাইভ, এই যেটা বললাম আমি যে আর্কাইভে যাই, এই আর্কাইভ হয়ে গেল। আর্কাইভ হওয়ার পরে এই যে আমরা ব্যাকে গেলে এই যে আমাদের এখানে আর্কাইভ, আবার আমরা ব্যাকে যাই, আমাদের কিন্তু এই যে আর্কাইভ অপশন আমার চলে আসছে, এই যে আর্কাইভে চলে আসছে। আর্কাইভ তার আর্কাইভ করতে গেলে এটা সিলেক্ট করে দিয়ে এই যে এখান থেকে আমরা এখানে আসি, আসার পরে যে আনআর্কাইভ অথবা শিফট আর দিলে হবে। বাস এই যে আনআর্কাইভ হয়ে গেল। হওয়ার পরে আবার আগের মতো আমরা আগের জায়গায় গিয়ে দেখতে পারি। এখন যদি আমরা আবার এক্সপ্লোরে চলে যাই, যার পরে যে কলেজে যাবেন, বাস এই যে এখানে দেখাচ্ছে। এইভাবে কিন্তু বিষয় কাজ করে এখানে। বাস তারপরে আমরা এটা এখানে ওপেন করে আমরা এই যে ফেভারিট টু ফেভারিট চলে গেছে, যেহেতু আমরা এখানে মুভ করছি বিভিন্ন জায়গায়, এখানে চলে গেছে। আবার আমরা এই যে ফেভারিটে ক্লিক করলাম, ফেভারিট হয়ে গেল। এখন ব্যাকে যায় আমরা এই যে ফেভারিটে যাই, এই যে ফেভারিট অপশনে যাই, এই দেন ফেভারিটে চলে আসছে। এই ফেভারিট করতে পারি। আবার আনফেভারিট করতে গেলে এই যেটা সিলেক্ট করবেন, করার পরে এই যে এখানে যাবেন, যার পরে এই যে লেখা আছে রিমুভ ফ্রম ফেভারিট, এটা দিলে ফেভারিট আপনি উঠে গেল, উঠে যে আবার আগের মতো আগের জায়গায় চলে গেছে। বাস এইভাবে কিন্তু আমরা বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এখান থেকে সরাসরি এই ফটো থেকে ছাড়াও বলছি আমরা এই যে ইউটিলিটিস আমরা চলে আসার পরে এই যে এখানে কলেজেস অপশন দেওয়া আছে, আমরা ইউটিলিটিসের মধ্যে এই যে কলেজ অপশন এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা কিন্তু ফটো নিয়ে আমরা কলেজেস তৈরি করতে পারি। যেমন এখান থেকে আমরা এই ফটো নিলাম, তারপরে এখান থেকে ধরেন আমরা কি করলাম, এই ফটো নিলাম, তারপরে এটা নিলাম, এই তিনটা ফটোতে আমরা একটা কলেজ তৈরি করবো। তাহলে এখন তিনটা সিলেক্ট করার পর আমরা এই যে ক্রিয়েট, আমরা ক্রিয়েটে ক্লিক করি। ব্যাস এখন ধরেন আমাদের এখানে কিন্তু এই দেখেন যে কলেজ তিনটা ফটোর মাধ্যমে তৈরি হয়ে গেল। হওয়ার পরে সেম ভাবে আপনি 3টা 4টা 2টা যে কটা ফটো নিয়ে করেন না কেন, সেই ক্ষেত্রে এখানে এটা তৈরি হওয়ার পরে এই যে এখান থেকে সেম আগের মতো করে শেয়ারে গিয়ে এই যে অপশনগুলোর মাধ্যমে আমরা শেয়ার করতে পারি। এগুলো তো অলরেডি আমরা আগেই জানছি। তারপর শেয়ার ছাড়া আমরা এই যে এখান থেকে এডিট, তারপরে এই যে ইনফো, এগুলো তো অলরেডি আমাদের জানা গেছে, ফেভারিট করা, ডিলিট করা। তারপরে এখান থেকে এই যে আরো অপশনগুলো যেগুলো আছে, যেগুলো আমরা অলরেডি জানলাম। তো এই কাজগুলো আপনি এখান থেকে ধরেন যে এই কলেজ তৈরি করার পর এই কাজগুলো কিন্তু করতে পারেন এখান থেকে। তো সেগুলো তো অলরেডি আমরা জানছি। বাস এখানে আমরা এগুলো আলোচনা করলাম না। বাস এখন ধরেন যে এখান থেকে করার পরে আমরা যদি আবার ব্যাকে আসি, আসার পরে বলছি আমরা যে কলেজগুলো তৈরি করি সেগুলো আমরা এক্সপ্লোরে গিয়ে এই যে ক্রিয়েশনের ভিতরে আমরা কলেজ অপশনে গেলে আমরা সেগুলো এখান থেকে দেখতে পারি। বাস এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। বাস এখন এই যে আমাদের এখানে কলেজের যেগুলো তৈরি করা আছে, এখন এখান থেকে মনে করেন আপনি যদি আরো কলেজেস তৈরি করতে চান এই দুইটা ছাড়া, সেই ক্ষেত্রে সরাসরি আমরা এই যে এখানে প্লাসে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপনার এই যে ফটোগুলো আছে, আপনি কোন কোন ফটো নিয়ে করবেন, এই ফটো নিলাম, তারপরে এখান থেকে এই ফটো নিলাম, তারপরে ধরুন এই ফটো নিলাম, এই 3টা ফটো বা এই 4টা 5টা ফটোর মাধ্যমে করুন। 5টা ফটো সিলেক্ট করার মাধ্যমে ক্রিয়েটে ক্লিক। এখন ধরুন এই যে কলেজেস এখানে তৈরি হয়ে গেল এই 5টা ফটোর মাধ্যমে হয়ে যাওয়ার পরে বাস অন্যান্য বিষয়গুলো এইভাবে আমরা করতে পারি। এখন আমরা ব্যাকে চলে আসি, এই দেখেন কলেজেস এখানে 3টা হয়ে গেল। এইভাবে আরো প্লাসে ক্লিক করে আপনি আরো কলেজেস তৈরি করতে পারেন, বাস তৈরি করতে পারেন। তারপরে কোনো কলেজ আপনি ডিলিট করতে গেলে, যেমন এটা আমি ওপেন করলাম, ডিলিট করবো, এই যে ডিলিট অপশন, ডিলিটে ক্লিক করি, মুভ টু ট্রাশ, মুভ টু ট্রাশে ক্লিক করে এটা কিন্তু ট্রাশে মুভ হয়ে গেল। এখন আমরা ব্যাকে যাই, 2টা আছে, তাহলে যেটা আমাদের ট্রাশে মুভ হইলো আমরা যদি ট্রাশ থেকে আবার নিয়ে আসতে চাই, এই যে ট্রাশে ক্লিক করলাম, এই যে ট্রাশে ধরুন চলে আসছে। আসার পরে এটা আমি ওপেন করার পরে এই যে এখানে রিস্টোরে ক্লিক করে রিস্টোর করতে পারি। তো ডিলিট পার্মানেন্ট ডিলিট করলে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তাহলে এটা আমি রিস্টোর করবো, রিস্টোরে ক্লিক করি, এই যে রিস্টোর হয়ে গেছে। এখন ব্যাকে আসি, আসার পরে এখন আমাদের কোথায় রিস্টোর হলো সেটা আমি দেখার জন্য এক্সপ্লোরে যাই, আমি এই যে কলেজে যাই, বাস এই যে রিস্টোরে আবার চলে আসছে আগের জায়গায়। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে কি করতে পারি, গুগল ফটো যে আছে সেই ফটোগুলোর মাধ্যমে কিভাবে আমরা এই কলেজেস তৈরি করতে পারি, তৈরি করার পরে আমাদের যে শেয়ার পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ফটো কলেজেস এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।